ওয়েলকাম টু বিডিটেক অ্যাব্রোড। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুইজারল্যান্ডের ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো। সুইজারল্যান্ডের ট্যুরিস্ট ভিসা আপনি কিভাবে আবেদন করবেন, নেসেসারি ডকুমেন্টস কী লাগবে, প্লাস হচ্ছে আপনার কত টাকা আপনার এম্বাসি ফিস, আপনি ভিসার জন্য কোথায় গিয়ে আবেদন করবেন, এম্বাসি কোথায়, পুরা ইনফরমেশন আশা করি এই ভিডিওর মাধ্যমে পাবেন। সুইজারল্যান্ড হচ্ছে অত্যন্ত সুন্দর একটা কান্ট্রি। আপনারা সবাই জানেন যে পৃথিবীর ভিতর যদি সবচেয়ে সুন্দরতম একটা দেশ হয়, অর্থাৎ হচ্ছে যদি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা কান্ট্রি হচ্ছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডে কিন্তু সারা ওয়ার্ল্ড থেকে প্রচুর ট্যুরিস্ট কিন্তু ভিজিট করে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এদের সৌন্দর্য নেওয়ার জন্য, অর্থাৎ হচ্ছে এই সুইজারল্যান্ডের সৌন্দর্য উপভোগ করার জন্য সারা ওয়ার্ল্ড থেকে কিন্তু প্রচুর লোকজন কিন্তু সুইজারল্যান্ডে ভিজিট করে থাকে। সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশ থেকেও কিন্তু প্রচুর লোকজন বিভিন্ন টাইমে বিভিন্ন সময় কিন্তু সুইজারল্যান্ডে ট্যুরিস্ট ভিসায় হচ্ছে গিয়ে থাকে। বিশেষ করে এখানে হচ্ছে এদের সৌন্দর্য উপভোগ করার জন্য আপনি চাইলে এখানে ট্যুরিস্ট ভিসায় গিয়ে ঘুরে আসতে পারেন সুইজারল্যান্ডে। আপনি সুইজারল্যান্ডে বাংলাদেশিদের জন্য অনেক ধরনের ভিসার ক্যাটাগরি ওপেন রয়েছে। স্টুডেন্ট ভিসা ওপেন রয়েছে, আপনার ট্যুরিস্ট ভিসা রয়েছে, ওয়ার্ক পারমিট ভিসা ওপেন রয়েছে, এরপরে যেটা রয়েছে ফ্যামিলি ভিসা ওপেন রয়েছে, আদার্স আরও অন্য অন্য ভিসার ক্যাটাগরি কিন্তু বাংলাদেশিদের জন্য ওপেন রয়েছে। হচ্ছে সুইজারল্যান্ডের অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশে রয়েছে। আমি ভিডিও লাস্টে গিয়ে ওদের অ্যাড্রেসটা কোথায় পুরো ইনফরমেশন দিব, প্লাস হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে ওদের কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, প্লাস হচ্ছে কোথায় কোন টাইমে আপনার হচ্ছে ওদের ভিসার জন্য সাবমিশন করতে হয়, পুরো ইনফরমেশনগুলো আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে পাবেন। এছাড়াও আমি ভিডিওর মাধ্যমে বলে দিব। ফার্স্ট টাইম আমরা একটু নেসেসারি ডকুমেন্টস নিয়ে আলোচনা করি। নেসেসারি ডকুমেন্টস কী লাগবে, আপনার হচ্ছে একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, 6 মাসের একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। আপনার যদি ওল্ড কোনো পাসপোর্ট থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার নতুন পাসপোর্টের সাথে পুরান পাসপোর্টটা আপনাকে অ্যাটাচমেন্ট করতে হবে। 2 কপি ছবি লাগবে, 35x45 mm অ্যাপ্লিকেশন ফর্মটা হচ্ছে ওদের ওয়েবসাইটে গিয়ে আপনি ডাউনলোড করে ওটাকে ফিল আপ করে নিতে পারবেন। ব্যাংক স্টেটমেন্ট লাগবে, ব্যাংক স্টেটমেন্টটা আপনাকে লাস্ট 6 মাসের একটা স্টেটমেন্ট দিতে হবে। সে স্টেটমেন্টে আপনাকে কত টাকা দেখাতে হবে, আপনার 5 থেকে 6 লক্ষ টাকা দেখাইলেই কিন্তু আপনি ভিসা পাবেন। এখন হচ্ছে আপনি যখন লাস্ট স্টেটমেন্টটা তুলবেন, আপনার 6 মাসের ভিতরে যেন একাধিকবার আপনার ব্যাংকে লেনদেন হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনার 5 থেকে 6 লক্ষ টাকা আপনি কিন্তু ব্যাংক স্টেটমেন্ট দেখালে আপনাকে কিন্তু ভিসা পাওয়ার চান্স অনেক বেশি। অর্থাৎ হচ্ছে আপনি যত ইচ্ছা ততবার এই ব্যাংকে আপনি লেনদেন করবেন। ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট লাগবে, আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট সে ব্যাংকে গেলে আপনাকে সলভেন্সি সার্টিফিকেট দিয়ে দিবে। প্রুফ অফ ফান্ড, অর্থাৎ হচ্ছে আপনার যে এই 5 লক্ষ টাকা বা আপনি 10 লক্ষ টাকা যাই দেখাচ্ছেন এটার একটা প্রুফ অফ ফান্ড দেখাতে হবে। আপনি যদি সার্ভিস করে থাকেন সেক্ষেত্রে আপনি প্রুফ অফ ফান্ড দেখাতে পারেন। আপনি যদি বিজনেস করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি প্রুফ অফ ফান্ড দেখাবেন। এটা হচ্ছে আপনার যে ট্যাক্সের যে কপিগুলো রয়েছে আপনি এই ট্যাক্সের কপিগুলো সাবমিশন করবেন। এছাড়াও যেটা রয়েছে আপনাকে একটা কাভারিং লেটার দিতে হবে। কাভারিং লেটারের ভিতরে আপনাকে যে জিনিসটি উল্লেখ করতে হবে সেটা হচ্ছে আপনি সুইজারল্যান্ডে হচ্ছে কোথায় কখন ভিজিট করবেন, প্লাস হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো দিবেন। আপনি সুইজারল্যান্ডে কেন আপনি ভিজিট করতে চাচ্ছেন সেই সংক্রান্ত আপনি তথ্য দিবেন। আপনি যদি এখানে বিভিন্ন কারণে আপনি এখানে সুইজারল্যান্ডে ভিজিট করতে পারেন। নাম্বার 1 হচ্ছে আপনার যদি আপনি একাধিক দেশে ট্রাভেল করেন, আপনি যদি একজন ট্যুরিস্ট হন সেক্ষেত্রে আপনি সুইজারল্যান্ডে ভিজিট করতে যেতে পারেন। এছাড়াও যদি আপনি ধরেন আপনার কোনো আত্মীয় স্বজন ওখানে থাকে, আপনার যদি ছেলে বা মেয়ে আপনার ওখানে থাকে সেক্ষেত্রে আপনি তাদের সাথে দেখা করার জন্য যেতে পারেন। এই ধরনের একটা স্পেসিফিক কারণ দেখিয়ে আপনি কাভার লেটারটা লিখবেন। কাভার লেটারের ফরম্যাটটা আপনি গুগলে যাবেন, গিয়ে আপনি ফরম্যাট লিখে সার্চ দিলে অসংখ্য ফরম্যাট পাবেন। এরপরে যেটা রয়েছে আপনাকে ইনভাইটেশন লেটার দিতে হবে। যদি আপনার ইফ এনির কথা লেখা আছে, এখানে ওদের ইনফরমেশন পেজে কিন্তু লেখা আছে ইফ এনি, যদি আপনার থাকে ইনভাইটেশন লেটার আপনি ইনভাইটেশন লেটার দিতে পারেন। ইনভাইটেশন লেটার আপনাকে যে দিবে তার প্রপার ডকুমেন্টস আপনাকে কিন্তু দিতে হবে। নাম্বার 1 হচ্ছে আপনার তার পাসপোর্ট দিতে হবে, ও যদি সে সিটিজেনশিপ হয়, যদি তার গ্রিন কার্ড থাকে বা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সি কার্ড থাকে সে পার্মানেন্ট রেসিডেন্সি কার্ড দিবে, প্লাস হচ্ছে তার ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। এই ধরনের ডকুমেন্টস যে ইনভাইটেশন দিবে তার প্রপার ইনফরমেশনগুলো লাগবে। এরপরে যেটা রয়েছে আপনাকে আইটেনারি দিতে হবে, অর্থাৎ যেটা আপনাকে ট্যুর প্ল্যান দিতে হবে। আপনি সুইজারল্যান্ডের কোন কোন সিটিতে ঘুরবেন সেই সংক্রান্ত আপনি তথ্য দিবেন। আপনি ধরেন সুইজারল্যান্ডের আপনার যে কোন কোন সিটিতে থাকবেন, আপনি কোনো সিটিতে 5 দিন, কোনো সিটিতে 10 দিন, এভাবে আপনি একটা ট্যুর প্ল্যান দিবেন যে আমি 10 দিন বা 15 দিন বা 1 মাস থাকবো, এই প্লেসগুলোকে আমি ভিজিট করব। আপনি ধরেন হচ্ছে ট্যুরিস্ট সুইজারল্যান্ড সম্পর্কে যদি আপনাকে আইডিয়া নিতে হয়, আপনার সুন্দর যে ট্যুরিস্ট প্লেসগুলো আছে সেক্ষেত্রে হচ্ছে আপনি গুগলের সহায়তা নিতে পারেন। আপনি গুগলে গিয়ে ওদের যে ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে সেই ট্যুরিস্ট স্পটগুলো কোন কোন সিটিগুলো হচ্ছে আপনার ট্যুরিস্টের জন্য বিখ্যাত সেই সিটি অনুযায়ী আপনি কিন্তু আপনার আইটিনারিটা আপনি সাজাতে পারেন।
এছাড়াও যেটা রয়েছে আপনার ইউরোপের যতগুলো কান্ট্রি আছে অর্থাৎ সিএনজিনভুক্ত যত কান্ট্রি আছে সবগুলো কান্ট্রিতে আপনাকে ভিজিট করতে হলে ট্রাভেল ইন্স্যুরেন্স দিতে হয়। 30,000 ইউরো সমপরিমাণ আপনাকে একটা ট্রাভেল ইন্স্যুরেন্স দিতে হবে। ট্রাভেল ইন্স্যুরেন্সটা আপনাকে বাংলাদেশের 20টা অথরাইজ কোম্পানি রয়েছে, যে কোনো একটা কোম্পানি থেকে 8 থেকে 10,000 টাকার মতো আপনার খরচ হয়। এই 30,000 হচ্ছে ইউরো পরিমাণ আপনাকে ট্রাভেল ইন্স্যুরেন্স দেখাতে হলে আপনি যে কোনো একটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ট্রাভেল ইন্স্যুরেন্স করে নিতে পারবেন। এরপরে যেটা রয়েছে আপনাকে যে জিনিসটি দিতে হবে, আপনার ট্যুর হিস্ট্রি দিতে হবে, অর্থাৎ হচ্ছে আপনি কোথায় কোথায় ভিজিট করেছেন। আপনার এখানে সাদা পাসপোর্ট হলে ভিসা পাবেন না, যেহেতু আপনি যদি অ্যাজ এ ট্যুরিস্ট হয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে একাধিক কান্ট্রি ভিজিট করতে হবে। আপনি যেমন হচ্ছে মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, তারপরে দুবাই, জাপান, কোরিয়া, যে কোনো এরকম ভালো ভালো কান্ট্রিগুলোতে ভিজিট করেছেন, আপনার একাধিক কান্ট্রি ভিজিট করেছেন, সেই ট্যুর হিস্ট্রিটা আপনাকে দিতে হবে। ট্যুর হিস্ট্রির ভিতরে আপনার যেই ভিসাগুলো রয়েছে সমস্ত ভিসার আপনার কালারিং কপি প্লাস হচ্ছে আপনাকে যে আপ ডাউন করেছেন, যে আপনার ইমিগ্রেশন থেকে যে সিলগুলো দিয়েছে সেই সিলগুলো সাথে দিয়ে আপনাকে একটা ট্রাভেল হিস্ট্রি দাঁড় করিয়ে আপনাকে এটা সাবমিশন করতে হবে, সাথে আপনার ন্যাশনাল আইডি কার্ডের কপি দিতে হবে। এরপরে যেটা রয়েছে আপনাকে একটা ইয়ার টিকিট বুকিং দিবে। ইয়ার টিকিট বুকিং দিলে আপনি কোন তারিখে ঢুকছেন, কোন তারিখে ব্যাক করছেন সে সংক্রান্ত তথ্য পাবে। আপনি ইয়ার টিকিটের একটা বুকিং পেপারস দিবেন। হোটেল বুকিং দিতে হবে আপনাকে, কোথায় থাকবেন সেই সংক্রান্ত, সেখান থেকে আপনি একটা হোটেল রিজার্ভেশন করে একটা হোটেল বুকিংয়ের একটা পেপারস দিবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনারা হোটেল বুকিংয়ের জন্য হচ্ছে booking.com-এ সহায়তা নিতে পারেন। booking.com-এ গিয়ে স্মুথলি এখানে ক্রেডিট কার্ডের মাধ্যমে অথবা ইন্টারন্যাশনাল যে ক্রেডিট কার্ড আছে সেই ক্রেডিট কার্ডের মাধ্যমে হোটেল বুকিং দেওয়া যায়। আমি আসলে নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা একেবারে মোবাইল দিয়েও কিন্তু আপনারা এই একেবারে ইজিলি স্মুথলিভাবে আপনারা কিন্তু এই হোটেল বুকিংটা করে নিয়ে আসতে পারেন। এরপরে যেটা রয়েছে আপনাকে ইনকাম ট্যাক্সের, আপনার যে লাস্ট 3 ইয়ার্সের ইনকাম ট্যাক্সের যে ডকুমেন্টসগুলো রয়েছে, অর্থাৎ হচ্ছে আপনি যে ইনকাম ট্যাক্স দিয়েছেন সেই স্লিপগুলো রয়েছে, সেই স্লিপগুলো আপনাকে শো করতে হবে। এরপরে যেটা রয়েছে আপনাকে প্রুফ অফ ফান্ড আপনাকে দেখাতে হবে। আপনার যত সম্পদ আছে সমস্ত সম্পদকে ভ্যালুয়েশন করে আপনি দেখাতে পারেন। আপনার যা গাড়ি বাড়ি আদার্স যদি ফ্ল্যাট অথবা আপনার যা জমি আছে সমস্ত সম্পদকে আপনি একটা ভ্যালুয়েশন করে ভ্যালুয়েশন পেপারসটা জমা দিবেন। এই হচ্ছে আপনার ফুল বেসিক নেসেসারি ডকুমেন্টস। এরপরে যদি আপনি অ্যাজ এ বিজনেসম্যান হন সেক্ষেত্রে আপনাকে আলাদা কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে হতে পারে। আপনি যখন হচ্ছে যদি সার্ভিস হোল্ডার হন সেক্ষেত্রে আপনাকে আলাদা কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। আপনি স্টুডেন্ট হলে আপনাকে কিছু আলাদা ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। যেমন হচ্ছে বিজনেসম্যানদের জন্য আপনার ট্রেড লাইসেন্সটা নোটারি করে, ট্রেড লাইসেন্সের যে কপি আছে 3 বছরের ট্রেড লাইসেন্সের কপি আপনাকে ইংলিশে ট্রান্সলেট করে নোটারি করে জমা দিতে হবে। এরপরে যেটা রয়েছে আপনার সাথে ভিজিটিং কার্ড দিতে হবে। আপনি অ্যাজ এ যদি সার্ভিস হোল্ডার হন সেক্ষেত্রে হচ্ছে আপনার এনওসি লেটার নিতে হবে, আপনার যে লিভ লেটার নিতে হবে। আপনি যে বিদেশ যাত্রা, এনওসিটা হচ্ছে আপনি বিদেশ যাত্রা আপনার কোম্পানি বা হচ্ছে আপনার যে প্রতিষ্ঠানে আসেন সেই প্রতিষ্ঠানের কোনো অবজেকশন নাই। আর লিভ লেটারটা হচ্ছে আপনি যে ওইখান থেকে ছুটি নিয়েছেন সেই ছুটির ডকুমেন্টসটা। এটা হচ্ছে জাস্ট হচ্ছে আপনি যে কোম্পানি আছে কোম্পানি আপনাকে ছুটি দিয়েছে, যে যতদিন আপনি থাকতে চাচ্ছেন অতদিন আপনাকে ছুটি দিয়েছে, সাথে আপনার ভিজিটিং কার্ড দিবেন। এরপরে যেটা রয়েছে আপনার স্যালারি স্টেটমেন্টটা দিবেন, অর্থাৎ হচ্ছে আপনার যে স্যালারি স্লিপগুলো আছে, যদি আপনার স্যালারি ব্যাংকে যায় ব্যাংকের স্টেটমেন্টটা দিবেন। যদি নর্মালি আপনাকে হ্যান্ড টু হ্যান্ড পে করে সেক্ষেত্রে হচ্ছে আপনাদের যে অফিসিয়াল যে রয়েছে আপনার স্যালারি শিট রয়েছে সেই স্যালারি শিটটা আপনি প্রোভাইড করবেন। আপনি যখন যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রে হচ্ছে আপনার স্টুডেন্ট যে আইডি কার্ডটা আছে আইডি কার্ডের কপি দিবেন, প্লাস হচ্ছে আপনার যেটা রয়েছে আপনি ইউনিভার্সিটি বা কলেজ থেকে যে লিভ লেটার নিয়েছেন অর্থাৎ যে আপনি ছুটি নিয়েছেন সেই ছুটির পেপারসগুলো আপনি সাবমিশন করবেন। এখন আসেন হচ্ছে সুইজারল্যান্ডের ভিসা ফিস কত। সুইজারল্যান্ডের ভিসা ফিস কিন্তু খুবই কম, অর্থাৎ হচ্ছে 5,700 টাকা ওয়ানলি হচ্ছে ওদের ভিসা ফিস। এইখানে যেটা রয়েছে আপনাকে সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাকে এখানে ভিসার জন্য দাঁড়াতে হবে। শনিবার থেকে বুধবার ওদের হচ্ছে সকাল 10টা থেকে 12টার ভিতরে অ্যাপ্লিকেশন সাবমিশন হয়। আর যেটা রয়েছে আপনার যেটা রবিবার থেকে শুরু করে বৃহস্পতিবারের ভিতরে ওদের হচ্ছে 12টা থেকে 4টা পর্যন্ত হচ্ছে সমস্ত পাসপোর্টগুলো ডেলিভারি হয়। সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি আপনার এখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখানে নর্মালি জমা দিতে হয়, আপনি যে কোনো সময় আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনার ওদের হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে গুলশান অ্যাভিনিউতে হচ্ছে ওদের অ্যাড্রেস। আমি হচ্ছে ওদের অ্যাম্বাসি এখানে গিয়ে আপনাকে সাবমিশন করতে হবে। আমি ফুল যে ওদের যে অ্যাড্রেসটা সহ আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে ওদের কন্ট্যাক্ট নাম্বার সহ আমি ডিটেলসে দিয়ে দিব। এখন আসেন ভিসা হতে কতদিন সময় লাগে। ভিসা হতে সময় লাগে 12 থেকে 15 ওয়ার্কিং ডে। 12 থেকে 15 ওয়ার্কিং ডের ভিতরে আপনাকে যে ভিসা আপনি পাচ্ছেন কি পাচ্ছেন না পুরা আপনি ইনফরমেশনটা পেয়ে যাবেন। আপনাকে 10 থেকে 12 ওয়ার্কিং ডেসের ভিতরে আপনার পাসপোর্টটা আপনাকে ডেলিভারি হয়ে যাবে।
এই হচ্ছে ফুল ইনফরমেশন হচ্ছে সুইজারল্যান্ডের ট্যুরিস্ট ভিসা নিয়ে। ট্যুরিস্ট ভিসা আপনাকে আগেই বলেছি আপনাকে কোন কোন সাদা পাসপোর্ট হলে ভিসা পাওয়ার চান্স কিন্তু খুবই কম। সেক্ষেত্রে হচ্ছে যেটা রয়েছে আপনার আরেকটা জিনিস আপনাকে এখানে প্রুভ করতে হবে, সেটা হচ্ছে আপনি যে অ্যাজ এ ট্রাভেলার অথবা ভিজিটর সেটা আপনাকে প্রুভ করতে হবে। আপনি যদি ধরেন মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, দুবাই এগুলো ভিজিট করেন সেক্ষেত্রে ভিসা পাওয়ার চান্স কিন্তু একটু কঠিন হতে পারে। সেক্ষেত্রে হচ্ছে আপনি ইউরোপের নন সিএনজিন কোনো কান্ট্রি অথবা হচ্ছে আপনি সিএনজিন যেগুলো কান্ট্রি রয়েছে পোল্যান্ড অথবা পর্তুগাল এই টাইপের কোনো কান্ট্রি আপনি ভিজিট করে সুইজারল্যান্ডে যাওয়ার জন্য দাঁড়ালে আপনার জন্য ভালো হবে। আদার্স অথবা যেটা রয়েছে আপনি জাপান অথবা কোরিয়া এই ধরনের কোনো কান্ট্রি আপনার যে মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, দুবাইয়ের সাথে সাথে এরকম একটা ভালো কান্ট্রি আপনার যদি ভিজিট থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার ভিসা পাওয়ার চান্স কিন্তু অনেক বেশি। আশা করি হচ্ছে আপনার যারা হচ্ছে সুইজারল্যান্ডের জন্য দাঁড়াবেন তারা একটা ফুল প্রিপারেশন নেবেন, অর্থাৎ হচ্ছে আপনাকে একটা প্ল্যান করে আপনি যদি সুইজারল্যান্ডে ভিজিট করতে যান সেক্ষেত্রে হচ্ছে আপনাকে একটা প্ল্যান করে আপনাকে কিন্তু আগাতে হবে। যেহেতু আপনার এখানে কিন্তু নর্মাল সবাই কিন্তু ভিসা দিবে না, যেহেতু এটা কিন্তু অত্যন্ত সুন্দর একটা কান্ট্রি, প্লাস হচ্ছে এরা কিন্তু ফাইন্যান্সিয়ালি অনেক ডেভেলপ, অর্থাৎ হচ্ছে ওয়ার্ল্ডের আপনার যদি 10 থেকে 15টা ভালো কান্ট্রি আপনাকে যদি বলা যায় যে আপনি 10 থেকে 15টা ভালো কান্ট্রির ভিতরে কিন্তু সুইজারল্যান্ড একটা পড়বে। সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, আপনি যখন ভিসার জন্য দাঁড়াবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার যেন ভিসা পান সেই রকমভাবে আপনি দাঁড়ান, অর্থাৎ হচ্ছে আপনি এখানে ফুল প্রিপারেশন নিয়ে আপনার হচ্ছে ধরেন 6 মাস বা 1 বছর টাইম নেন, টাইম নিয়ে আপনি সুইজারল্যান্ডের জন্য আপনি কিন্তু দাঁড়াতে পারেন। আর যেহেতু আপনার 2021 সালের ভিসার টলারেন্স কিন্তু খুবই কম, অর্থাৎ হচ্ছে কোভিডের কারণে কিন্তু টোটালি কোনো হচ্ছে সুইজারল্যান্ডের ভিসা বা অন্য অন্য দেশের কিন্তু ট্যুরিস্ট ভিসা কিন্তু খুবই কম দিয়েছে। সেক্ষেত্রে হচ্ছে আপনারা চাইলে 2022 সালে চান্স দিতে পারেন, কেননা 2022 সালে ধরে নেন যদি আপনার মোটামুটি ডকুমেন্টসও ঠিক থাকে, যদি আপনার ধরেন 50-50 চান্স থাকে ভিসা পাওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু আপনি ভিসা পাবেন। কেননা হচ্ছে 2022 সালে প্রত্যেকটা দেশ তারা কিন্তু আপনার হচ্ছে প্রচুর ট্যুরিস্ট ভিসা বলেন, স্টুডেন্ট ভিসা বলেন, ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে কেস একটু ডিফারেন্ট, কিন্তু ট্যুরিস্ট বা ওয়ার্ক পারমিট ক্ষেত্রেও কিন্তু ভিসা দিবে। কেননা হচ্ছে আপনার এখানে যে জিনিসটি রয়েছে ওদের কিন্তু অলরেডি অনেক কোঠা খালি হয়ে গেছে, আর ট্যুরিস্টটা হচ্ছে প্রত্যেকটা দেশের একটা অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে, বিশেষ করে যেগুলো ট্যুরিস্ট কান্ট্রি, বিশেষ করে এদের অর্থনীতি সুইজারল্যান্ড বলেন, ইতালি বলেন, তারপরে যেটা রয়েছে আপনার ইউরোপের অনেক কান্ট্রি যেমন গ্রিস আছে, এদের কিন্তু পুরো আপনার অর্থনীতি ইকোনমিকটা ডিপেন্ড করে হচ্ছে ট্যুরিস্টের উপর। সেক্ষেত্রে যেহেতু ওরা 2021 সালে কিন্তু মোটামুটি ট্যুরিস্ট ভিসা অন্যান্য কোনো দেশেই কিন্তু খুব বেশি দেয়নি, সেক্ষেত্রে হচ্ছে এরা কিন্তু 2022 সালে প্রচুর ভিসা দিবে। যে সেক্ষেত্রে হচ্ছে যদি আপনি অ্যাকচুয়ালি ভিজিটর হন বা হচ্ছে আপনি যে যদি ভিজিট করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি 2022 সালে একটা টার্গেট করতে পারেন, যেহেতু অলরেডি আপনার কিন্তু মোটামুটি হাতে টাইম আছে। সেক্ষেত্রে হচ্ছে আপনি একটা ভালো প্রিপারেশন নেন, আপনার ডকুমেন্টসটাকে ওইভাবে সুন্দর করে সাজিয়ে আপনি সমস্ত প্রিপারেশন নিয়ে কিন্তু আপনি এখানে ভিসার জন্য দাঁড়াতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার ভিসা পাওয়ার চান্স কিন্তু অনেক বেশি হবে, কেননা হচ্ছে আপনার প্রত্যেকটা দেশ কিন্তু তারা ট্যুরিস্ট ভিসাকে প্রচুর ভিসা দিবে। সেক্ষেত্রে হচ্ছে আপনি ফুল প্রিপারেশন নিয়ে আপনি সুইজারল্যান্ডের জন্য দাঁড়াতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।